হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্রাইট কম্পিউটার টেকনোলজি চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট অফিসের 3টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্টে যে লেখার নিচে রেড মার্কগুলো আসে সেই রেড মার্কগুলো কিভাবে রিমুভ করা যায় সেই কমান্ডটি শিখব। দ্বিতীয় শিখব আমরা যে এখানে স্পেস দিয়ে রেখেছি এই স্পেসগুলো কিভাবে রিমুভ করা যায়। তো একটা ডকুমেন্টসের মধ্যে অনেক সময় স্পেস পড়ে যায়, সেই স্পেসগুলো এক এক করে যদি আমরা কাজ করতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষের হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটি টিপস শিখব এবং 3 নম্বরের টিপসটা শিখব। যেমন ধরেন আমি এখানে একটি টেবিল ড্র করে রেখেছি, আমি এই লেখাগুলো যেভাবে আছে এইভাবেই রাখতে চাই, শুধু এখানে টেবিলগুলো রিমুভ করে দেব। তো এই টেবিলগুলো রিমুভ করে দিতে হলে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কমান্ডের মাধ্যমে কিভাবে টেবিলটা রিমুভ করা যায়, লেখা যেভাবে আছে সেইগুলো রাখা যায়, সেই কাজটি শিখব। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা নাম্বার 1 যেটা শিখব সেটা হলো এই যে লেখার নিচে যে রেড মার্কগুলো আছে এই রেড মার্কগুলো কীভাবে উঠিয়ে দিব। এটা আমরা 2 ধরনের করতে পারি। যেমন ধরেন এখানে মাউসটা লেখার উপরে রেখে রাইট বাটন ক্লিক করে যদি আমরা ইগনোর দেই তাহলে শুধু ওই ওয়ার্ডের লেখার নিচে যে রেড মার্কটা আছে ওইটাই চলে যাবে। কিন্তু আমরা যদি পুরা ডকুমেন্টসের এরকম লেখা নিচে যে রেড মার্কগুলো আসে সেগুলো যদি আমরা না চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদের ফাইল মেনুতে যেতে হবে। প্রথমে আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে অপশন আছে, এই অপশনে ক্লিক করলাম। এরপরে উপরে জেনারেল, নিচে ডিসপ্লে এবং 3 নম্বরে প্রুফিং লেখা আছে, এই প্রুফিংয়ের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে সবার নিচে যে একটি আছে দেখেন এখানে এক্সেপশন ফর, এখানে এই এক্সেপশন ফরের নিচে দেখেন 2টা বক্স আছে। এই বক্সগুলোকে আমি প্রথম বক্সটা এখানে লেখা আছে হাইড স্পেলিং এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি। যদি আমি ওই যে স্পেলিং এরর নিচে যে রেড মার্কটি আছে সেটি যদি উঠিয়ে দিতে চাই তাহলে শুধু আমরা এটাই ক্লিক করব। আর নিচেতে আছে হাইড গ্রামার এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি। যদি গ্রামাটিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে সবুজ দাগ আসে। তো সেই সবুজ মার্কগুলো যদি আমরা গ্রিন মার্কগুলো যদি রিমুভ করতে চাই তাহলে আমরা নিচেরটা দেব। তাহলে নিচেরটা দিলাম। এখন আমরা প্রথমে উপরেরটা দিয়ে দেখি যে রেড মার্কগুলো কীভাবে চলে যায়। তো ওকে, তো দেখেন এখান থেকে রেড মার্কগুলো চলে গেছে। এখন আমরা গ্রামাটিক্যাল যে জিনিসটা দেখলাম যে গ্রামার স্পেলিং এরর যেটা, সেটা হলো এই যে দেখেন বাংলাদেশ আমি ছোটো হাতের লিখেছি, এই জন্য এটা বলতেছে যে এখানে এটা রং। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সবুজ দাগগুলো উঠিয়ে দিতে চাই তাহলে কি করব, আমরা ফাইলে যাব, অপশন, এরপরে প্রুফিং, নিচে গিয়ে আমরা হাইড গ্রামার এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি এটার মধ্যে ক্লিক করে দেব। তো এই কাজটি কেন করি আমরা? এই কাজটি করি অনেক সময় আমরা যদি এই ফাইলটি কারো কাছে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে চাই তাহলে এই লেখার নিচে যদি এরকম দাগ থাকে তাহলে দেখতে ভালো দেখা যায় না। আবার অনেক সময় যদি আমরা কোনো মেইল করি তাহলেও যদি এরকম থাকে তাহলেও দেখতে ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করে নিতে পারি। নাম্বার 2 আমরা যেটা কাজটা করব, তো এখন দেখেন আমি এখানে কিছু লেখা লিখে রেখেছি, এখানে যে স্পেসগুলো দিয়ে রেখেছি এইরকম যদি কোনো সময় স্পেস থাকে এই স্পেসগুলো সম্পূর্ণ আপনি কিভাবে রিমুভ করবেন। তো এই স্পেস লেখার যে স্পেসগুলো আছে এই লেখার স্পেসগুলো রিমুভ করতে হলে পুরাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনি মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে মাউস রেখে শিফট চেপে ধরে এরর যে কিকটা আছে সেটা দিয়েও সিলেক্ট করে নিতে পারেন। তো চলুন আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা এই হোম মেনু সিলেক্ট করার পরে এখানে দেখবেন এই সাইটের কর্নারে ফাইন্ড রিপ্লেস সিলেক্ট এখানে আছে, এখান থেকে আমরা রিপ্লেসটা সিলেক্ট করব। এখন যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে কন্ট্রোল এইচ দিবেন। কন্ট্রোল এইচ দিলে আপনার এই ডায়লগ বক্সটি চলে আসবে। আমরা ক্লিক করে নিয়ে আসলাম, মাউস দিয়ে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। আমরা যদি ইচ্ছা করি কন্ট্রোল এইচ দিলেও চলে আসবে। দেখেন আমি কন্ট্রোল এইচ দিলাম, এটা ডায়লগ বক্স চলে আসলো। এখন আমি যে কাজটি করব, এখানে একটা জিনিস মনে রাখবেন যে
আমি এখানে যে কমান্ডটা লিখব সেই কমান্ডটা কি, এই যে কিবোর্ডের উপরে 1 2 3 4 5 6 এরকম লেখা আছে, তার উপরে কিছু সিঙ্ক লেখা আছে। এই সিঙ্কের 6 যে নাম্বারটা আছে এটার উপর একটা সিঙ্ক আছে, এই সিঙ্কটা আমরা এখানে প্রথমে দিব। তাহলে এই সিঙ্কটা দিতে হলে কি করতে হবে, শিফট চেপে ধরে আমরা 6 প্রেস করব। দেখেন সিঙ্কটা চলে আসে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনার ক্যাপস অন থাকে, ক্যাপসটা যদি অন থাকে তাহলে ডাব্লিউ লেখার পরে বড় হাতের যখন হয়ে যাবে তখন আপনার এই ফর্মুলাটা কাজ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ক্যাপসটা অফ করে, ক্যাপস লকটা অফ করে এরপরে ডাব্লিউ প্রেস করবেন। এই আমাদের ফাইন্ড হোয়াট এটা কমান্ডটা দেওয়া হলো। এখন আমরা যাব রিপ্লেস উইথ। রিপ্লেস উইথে কি, রিপ্লেস উইথটা হচ্ছে আমরা কি দ্বারা রিপ্লেস করব। তো এখানে একটা স্পেস দেব শুধু। তো স্পেসিবার দিয়ে আমরা একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে রিপ্লেস অল দিলাম। এখানে দেখেন এখানে আসছে হোয়াট হ্যাজ ফাইন্ড সার্চিং দ্য সিলেকশন 36 রিপ্লেসমেন্ট ওয়ার মেড, ডু ইউ ওয়ান্ট টু সার্চ। এই যে এটা আসে এখানে আমরা ওকে করে দিই, ইয়েস করে দিলাম, ওকে। তো দেখেন আমাদের এই লেখাগুলো সব কিন্তু এখন স্পেসগুলো রিমুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন এবং এই কাজটি আপনারা অতি সহজেই করে নিতে পারেন। এখন আমরা 3 নাম্বার যে টিক্সটা শিখব সেটা দেখেন, এখানে আমরা একটা টেবিল ড্র করে রেখেছি। এই টেবিল ড্র করার মধ্যে আমরা চাচ্ছি যে লেখাগুলো থাকবে, শুধু টেবিলের যে মার্কগুলো আছে সেইগুলো যেন না থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা টেবিলের মাঝখানে কার্সরটি রাখবো। রাখার পরে আমরা যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে দেখবেন এই যে মেনু বারটি আছে, এই মেনু বারটির লাস্টে দেখেন এখানে লেআউট নামে একটি মেনু আছে। এই লেআউটটি আমরা ক্লিক করব। লেআউটটি ক্লিক করার পরে এই শর্টকাটের লাস্টের দিকে দেখেন এখানে লেখা আছে কনভার্ট টু টেক্সট। এই কনভার্ট টু টেক্সট যেটা লেখা আছে এইখানে আমরা গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে আছে প্যারাগ্রাফ, মার্কস, এরপরে আছে ট্যাবস, এরপর আছে কমা, এরপরে আছে হাইপেন। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে ট্যাবসটা আছে এই ট্যাবসের এখানে ক্লিক করব, তাহলে আমাদের এটা চলে যাবে। আপনি যদি প্যারাগ্রাফ করেন, দেখেন প্যারাগ্রাফ করলে কি হয়। তো এখানে ওকে করে দিলাম। দেখেন আমাদের লেখাগুলো এইভাবে চলে আসছে। আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। এখন যদি আমরা এখান থেকে প্যারাগ্রাফটা দেখলাম, এখন নিচেটা যদি দেখি, দেখেন এখানে ট্যাবস আছে, এই ট্যাবসের মধ্যে সিলেক্ট করলাম, করার পরে ওকে করলাম। দেখেন আমাদের লেখার মতন লেখার জায়গায় লেখা আছে, কিন্তু আমাদের কলামগুলো নেই, অর্থাৎ রো কলাম যেটাগুলো ছিল, যে ড্রগুলো ছিল সেগুলো চলে গেছে। তো এইভাবে আপনারা যদি প্রত্যেকটা কাজ করেন। এখন আমরা দ্বিতীয় আরেকটা কাজ শিখবো। এটার এখানে আমরা পূর্বের অবস্থায় ফিরে গেলাম, লেআউটে গেলাম। এখন দেখেন এই কনভার্ট টু টেক্সটে গেলাম, এখানে দেখেন কমা। এখন আমরা লেখা প্রত্যেকটা লেখায় এই টেবিলটা ডিলিট হয়ে গিয়ে প্রত্যেকটা লেখার সাথে একটা করে কমা যোগ হয়ে যাবে। তো এই কমা দিলাম, দেখেন কমা চলে আসছে। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম। এখন আবার লাস্ট যে অপশনটা সেটা দেখব। এখানে দেখেন একটা হাইফেন দেওয়া আছে। আমরা এই লেখা যেমন সিরিয়াল নাম্বারের মাঝখানে একটা হাইফেন হবে এবং নেইমের মাঝখানে একটা হাইফেন হবে, অ্যাড্রেসের মাঝখানে একটা হাইফেন হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে হাইফেনটা দিয়ে দিই, তাহলে দেখেন এখানে আমরা যদি এই হাইফেনটা এখানে সিলেক্ট করে ওকে করে দেই, দেখেন প্রত্যেকটা লেখার মাঝখানে হাইফেন চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। তবে এই গুরুত্বপূর্ণ টিপসটি আমরা এর আগের পর্বেও কিছু টিপস দেখিয়েছি। এরকম পরপর আমরা বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আপনার বন্ধুরাও যেন এটা দেখে এই কাজগুলো শিখতে পারে। এবং যদি এই সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে এই সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।